বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মাটিতে চুনের ব্যবহার। চুন কি উপকার করে মাটির জন্য বা গাছের জন্য সেটা নিয়ে একটু বলবো। মাটিতে আমরা প্রচুর খাবার দিয়ে যাচ্ছি, দিনের পর দিন নানা রকম রাসায়নিক খাবার দিয়ে যাচ্ছি, কিন্তু কি হচ্ছে এক সময় দেখা যাচ্ছে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, গাছ বড় হচ্ছে না, ফুল ফল ঠিক মতো হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে। কারণটা কি? একটা তো কারণ থাকবে, যার জন্য আমি বাজার থেকে এত এত টাকা খরচা করে সার নিয়ে আসছি, নানা রকম ওষুধ নিয়ে আসছি, সব দিচ্ছি, কিন্তু গাছের কিন্তু কোনো বৃদ্ধি নাই, এক জায়গায় বন্ধ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে আমাকে দেখতে হবে, গাছের চেয়েও মেন প্রবলেম হচ্ছে আমাদের মাটিতে। আমাদের দেখতে হবে যে মাটি অসুস্থ হয়ে গেছে কিনা। মাটি কিন্তু অসুস্থ হলে সে খাবার তৈরি করতে পারবে না। আগে আমাদের মাটিকে ঠিক করতে হবে। যদি অসুস্থ হয়ে যায় কেউ, তাকে যদি বারে বারে আমরা খাবার দিতে থাকি, সে কি সুস্থ হবে তাড়াতাড়ি? না তাকে ট্রিটমেন্ট করতে হবে। এরকমই মাটিতেও, মাটির যদি কোনো অসুস্থ হয়ে যায় মাটি, তাকে আমাকে আগে ট্রিটমেন্ট করতে হবে। আমি যত ভালো খাবার দিই, সে কিন্তু সেই খাবারটাকে তৈরি করে গাছকে দিতে পারবে না, কারণ সে হচ্ছে অসুস্থ। এই জন্যই মাটিকে আগে আমাকে ঠিক করতে হবে। মাটি কেন অসুস্থ হয়ে যায়? মাটিতে দীর্ঘদিন ধরে আমরা যে ধরনের, ধরেন ইউরিয়া, ডিএপি, নানা রকম রাসায়নিক সার দিয়ে আসছি, তাতে কি হয়, মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যায়, পিএইচ লেভেল অনেক কমে যায়। পিএইচ লেভেল থাকা দরকার আমাদের 6 থেকে 7-এর মধ্যে, কিন্তু সেই জায়গায় পিএইচ লেভেল অনেক কমে যায়, মাটি অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক হয়ে গেলে কি হবে, শিকড় কিন্তু কোনো খাবার মাটি থেকে টানতে পারবে না, এবং শিকড় আস্তে আস্তে পচে যাবে। মাটিও যে খাবারটা, মাটিতে খাবার থাকবে, কিন্তু ওকে তৈরি করে দিতে হবে, তবেই শিকড় কিন্তু খাবারটা টানতে পারবে। মাটি যদি অসুস্থ থাকে, সেই খাবারটা তৈরি করে দিতে পারবে না, এবং সেই খাবারটা শিকড় টানতেও পারবে না। এই জন্য শিকড় দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে শিকড়টা নষ্ট হয়ে যাবে, এবং গাছটাও ঝিমিয়ে আস্তে আস্তে মরে যায়। এই জন্য মাটির পিএইচ লেভেলটাকে আমাকে 6 থেকে 7-এর মধ্যে রাখতে হবে। সেটা কখন হবে? মাটি যখন সুস্থ হবে। সেটা কিভাবে করা যায়? আমাদের একটা খুব কম পয়সার জিনিস, খুব অল্প পয়সায় আমরা পেয়ে যাই, যেটা মাটিকে কিন্তু সুস্থ রাখতে খুব উপকার করে, সেটা হচ্ছে চুন। এই যে চুন, এই চুন কিন্তু খুব কাজে দেয় মাটিকে ঠিক রাখতে। মাটি, এমনকি মাটি যখন দেখবেন ভালো মাটি তৈরি করলেন, মাটি আবার টবে হোক, বাগানের মাটি শক্ত হয়ে যাচ্ছে, খুব শক্ত হয়ে যাচ্ছে মাটি, শিকড় চলাচল করতে পারছে না, তখন হচ্ছে আমাকে চুন প্রয়োগ, অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। কারণ সেই চুন প্রয়োগ করলেই মাটি কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে, এবং ভিতরে অনেক গ্যাপ তৈরি হবে। তাহলে শিকড়গুলো চলাচলও যেমন ভালো করতে পারবে, তেমনি কিন্তু খাবারও সংগ্রহ করতে পারবে। কারণ চুন হচ্ছে অ্যাসিডিক, যে অ্যাসিডটা থাকে মাটিতে, যে অ্যাসিডিক তৈরি হয়, সেটাকে কিন্তু মারতে পারে চুন। সেই চুনই কিন্তু ওই অ্যাসিডিক মাটিটাকে আবার একদম 6 থেকে 7-এ পিএইচ লেভেলে নিয়ে আসতে পারবে। চুনে পাওয়া যায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। চুনের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। এই গাছের যে কোষ প্রাচীর তৈরি করে, তার প্রধান ভূমিকা হচ্ছে ক্যালসিয়ামের। ক্যালসিয়ামটাই হচ্ছে গাছের কোষ প্রাচীরকে তৈরি করতে সাহায্য করে। এই জন্য দেখবেন ক্যালসিয়াম যদি কমে যায়, অনেক বেশিরভাগই দেখা যায় ফলের কিন্তু, মানে যে কোনো ফল একটা পুক্ত হলে ফেটে যায় গা, তাতে কিন্তু ক্যালসিয়ামের অভাব থাকে। এই চুন প্রয়োগে কিন্তু সেই ফাটা, মানে আপনি লেবু হোক, টমেটো হোক, যে ধরনের লাগান, গা যে ফেটে ফেটে যায়, সেগুলো ফাটা বন্ধ হয়ে যাবে কিন্তু এই চুনের কারণ। চুন থাকে, চুনের মধ্যে থাকে প্রচুর ক্যালসিয়াম, কোষ প্রাচীরে গঠনে সাহায্য করে। এই জন্য চুন দিতে গেলে ফাটে না। চুনটা দিব কিভাবে? মাটিতে গাছ খারাপ হলো কি গাছ হচ্ছে না, আমি মাটি খুঁড়ে চুন দিয়ে দিলাম, তা দিলে হবে না। যে কোনো 10 ইঞ্চি টবে 1 চামচ চুন মেশান, মিশিয়ে ভালো করে মাখিয়ে তাকে কিন্তু দিন 15 রেখে দিতে হবে। আপনি আজকে গাছটা হলুদ হয়ে যাচ্ছে মাটিতে, আমি আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে বাড়িতে পিএইচ লেভেল মাপা যায়, একটু দেখে নেবেন। যদি বুঝতে পারেন পিএইচ লেভেলটা কম আছে, তখন কি করবেন, গাছটাকে উঠিয়ে নেবেন মাটি থেকে, সেই মাটি থেকে দিয়ে অন্য কোনো মাটিতে কিছুদিনের জন্য, 15 দিনের জন্য লাগিয়ে রাখেন। এবার এই যে মাটিটা আছে,
তার সঙ্গে 1 চামচ চুন দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে রেখে দেন হালকা ভিজিয়ে। একদম শুকনো মাটিতে কিন্তু চুন দিলে কাজ হবে না, কারণ তার মধ্যে একটু জল না পড়লে চুনের কাজটা হবে না। ওই জন্য হালকা ভিজিয়ে মাটিটাকে রেখে দেন দিন 15 পর আবার গাছটাকে সেই মাটিতে লাগিয়ে দেন। এবার দেখতে পাবেন গাছের মানে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যে মাটিটা অ্যাসিডিক হয়ে গেছিল সে চুনে কিন্তু তাকে অ্যাসিডিকটা কমিয়ে দিবে, পিএইচ লেভেলটাকে ঠিক নিয়ে আসবে। আবার অনেক সময় দেখা যায় কি গাছে ধরেন কোনো ফুল আসবে কিংবা এমন কোনো গাছ যাকে টব থেকে তোলা যাবে না, কিন্তু আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি মাটি শক্ত হয়ে যাচ্ছে, ফুল ফলে আছে কিংবা আসবে, সেই সময় গাছকে তুলতে গেলে ফুল ফলের ক্ষতি হতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। সেরকম জায়গায় কি করব? আমার দেখতে আস্তে আস্তে যে আমার মাটি ছিল, মাটিটা খুব শক্ত হয়ে যাচ্ছে, গাছ ঠিক মতো হচ্ছে না, সেই সময় করতে হবে কি, গাছকে তোলার দরকার নাই, জলের মধ্যে খুব অল্প সামান্য চুন দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে টবের সাইড দিয়ে, গাছের গোড়ায় দিবেন না, টবের সাইড দিয়ে আস্তে করে অল্প অল্প দিয়ে দিবেন, সেটা জন্য পাতায় টাতায় না পড়ে, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে পাতার। একদম মাটিতে টবের ধার দিয়ে অল্প করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে শিকড়ে গেলে মাটিটা কিন্তু আস্তে আবার ঠিক হয়ে যাবে। যখনই সে চুন জলটা নিচের দিকে যাবে, বারে বারে বলছি পরিমাণ কিন্তু খুব অল্প, সামান্য, হয়তো 1 লিটার জলে আপনি 1 চামচ দিয়ে গুলিয়ে নিলেন, ভালো করে গুলিয়ে নিয়ে সেটা টবের ধার দিয়ে একদম ভালো করে দিয়ে দিলে ওটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার দেখা যায় অনেকের বাগানে বা টবের মধ্যে উই পোকা ধরে, বিশেষ করে বাগানে খুব হয় মাটিতে উই পোকা। আপনি চুনের সঙ্গে অল্প পরিমাণ নিম খোল মিশিয়ে সেইখানে দিয়ে দেন, দেখবেন আপনি সেই উই পোকাগুলো থাকবে না এবং যে ক্ষতিকর ফাঙ্গাস সেগুলোও কিন্তু সব নষ্ট হয়ে যাবে। খুব ভালো কাজ করে নিম খোলের সঙ্গে একটু চুন মিশিয়ে দিতে গেলে। এইভাবে যদি করতে পারেন মাটিটা ঠিক থাকবে। আগে দেখতে হবে আপনাকে মাটি অসুস্থ কিনা। যদি পিএইচ লেভেল ঠিক থাকে, মাটির পরীক্ষা করে দেখে নেবেন। আমাকে বারে বারে বলছি, আমার আগে ভিডিওতে দেখানো আছে, ওইভাবে একটু করে নেবেন পিএইচ লেভেল কিভাবে দেখি। যদি দেখেন যে পিএইচ লেভেল ঠিক আছে, তাহলে কিন্তু চুনের কোনো দরকার নাই, ব্যবহার করবেন না। তাহলে কিন্তু আবার যদি এক্সট্রা করে ব্যবহার করেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। পিএইচ লেভেল ঠিক থাকলে চুনের ব্যবহারের কোনো দরকার নাই। যদি পিএইচ লেভেল কমে যায়, মাটি অ্যাসিডিক হয়ে যায়, তখনই কিন্তু আপনাকে চুনের ব্যবহারটা করতে হবে। কারণ আগে জানতে হবে মাটি অসুস্থ কিনা আমার। অসুস্থ হলে তবেই আমি কিন্তু চুনের ব্যবহারটা করব। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।